এখানকার নাকি সরস্বতী পুজো খুবই বিখ্যাত। বন্ধুগণ, গোবঙ্গে আরও একবার সকলকে জানায় সুস্বাগতম। আজ সরস্বতী পুজোর দিন, বাঙালি ভ্যালেন্টাইন ডে। তাই আমি টাবু আর টাবুর কিছু বন্ধুগণ আজ কিন্তু আমরা বেরিয়ে পড়েছি মগরার উদ্দেশ্যে। এখানকার নাকি সরস্বতী পুজো খুবই বিখ্যাত। তো এই মুহূর্তে আমাদের যে মেন প্রোগ্রাম সেটা হচ্ছে সমস্ত পূজা মণ্ডপগুলি ঘুরে দেখবো এবং কোন কোনগুলো বেস্ট সেগুলো আপনাদের কাছে তুলে ধরবো। তো চলুন আজকের ভিডিওটা তাহলে মা সরস্বতীর নাম করে স্টার্ট করা যাক। ঠিক তো বন্ধুগণ? বাঙালির আবেগের সাথে মিশে আছে সরস্বতী পূজা। রাত জেগে পূজা মণ্ডপ তৈরি করা, ঠাকুর আনতে যাওয়া হোক কি আলপনা। সত্যি সেই দিনগুলোর কথা ভাবলে আমার তো খুবই ভালো লাগে। এখন হয়তো সময়ের অভাবে আমার আপনার মতো কিছু মানুষ এখানে আর সেরকম পরিমাণে সময় দিতে পারে না, কিন্তু যখন আমাদের জুনিয়ররা এই সুন্দর জিনিসটার প্রতি গুরুত্ব দিয়ে সুন্দরভাবে কাজটা এগিয়ে নিয়ে যায়, সত্যি আমাদেরও কিন্তু সেই পুরনো দিনের কথা মনে পড়ে যায় না? আর সেই সুন্দর মুহূর্তকে ফুটিয়ে সুন্দর করে তোলে আরও একটি জায়গা, আমাদেরই মগরা। প্রতি বছরের মতো এবছরও আপনারা কিন্তু যদি এখানে আসেন দেখতে পাবেন সুন্দর মায়ের সরস্বতীর প্রতিমার সাথে সাথে বিভিন্ন রকমের পূজা মণ্ডপগুলো, যেগুলো দেখলে সত্যি আপনার তাক লেগে যেতে পারে। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা একটুখানি এগিয়ে যাই ভেতর দিকটা। কোলা অগ্রদূত সংঘের এবছরের নিবেদন গুজরাটের নারায়ণ মন্দির। এটি আপনার স্টেশনের একদম পাশে, হেঁটে মাত্র 1 মিনিট লাগবে। এখন আপনারা দর্শন করছেন নেতাজি সংঘের পূজা মণ্ডপটি। এই বছর ৭৫তম বর্ষে পদার্পণ করল অগ্রগামী সংঘের পূজাটি, এবং এবছর এনাদের মেন আকর্ষণ থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির।
জাগরণী সঙ্গের পূজা মণ্ডপটি দর্শন করার পর আমাদের গাড়ি কিন্তু এগিয়ে চলল আমাদের পরবর্তী পূজা মণ্ডপের দিকে। দেখতেই পাচ্ছেন সরস্বতী পুজো উপলক্ষে কেমন আলোকসজ্জায় সেজে উঠেছে মগরা শহরটি। আর এই আলোর খেলা এবং আলোর মেলা দেখতে দেখতে আমরা কিন্তু এখন এসে পৌঁছেছি নতুন গ্রাম সন্তান সংঘের পূজা মণ্ডপের সামনে।
এবার আপনাকে বলি আপনারা এখানে কি করে আসবেন। যে কোনো মেন লাইনের বর্ধমান লোকাল ধরুন এবং সিধে নামুন মগরা রেলওয়ে স্টেশন। নেমে সবার আগে আপনারা পশ্চিম দিকটা দেখে নিন, অর্থাৎ হাওড়া থেকে যদি আপনারা মগরা নামেন, যেদিকে আপনাদেরকে ট্রেন নামাচ্ছে আপনাদের বাঁ দিকটা করে, এখানে কিন্তু ভালো ভালো 2-3টে পূজা মণ্ডপ আছে, সেটা দেখে নিন। তারপরে চলে আসুন লোকালিটির দিকে, অর্থাৎ জিডি রোডের দিকে, যেখানে কিন্তু আরও সুন্দর সুন্দর প্যান্ডেল আপনাদের জন্য অপেক্ষা করে বসে আছে। অবশেষে আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল মগরা সরস্বতী পূজা স্পেশাল। একদম সুন্দর সুন্দর যে মুহূর্ত আমরা এনজয় করলাম এবং যে সুন্দর সুন্দর পূজা মণ্ডপগুলি হয়েছে সেগুলো নিয়ে সেগুলো কিন্তু আপনাদেরকে ভিডিওতে দিয়ে দেবো, আপনারা কিন্তু দেখে নেবেন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন আর এক ভিডিওর সাথে আপনাদের ইকোবঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলে সাবধানে ঘুরতে থাকবেন। টাটা টাটা।